আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। প্রত্যেককে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। এর মধ্যে অনেকগুলো কাজের কথা উল্লেখ করা আছে। দেখো, নবম দশমের যারা ইন্টারভিউতে যাচ্ছে তাদের চাকরি পাওয়ার, সবার চাকরি পাওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। আমি কেন বলছি আজকে সে নিয়ে ডিসকাস করছি। তোমরা যদি না ভেরিফিকেশনে বাদ পড়ো, যারা 9-10 ডাক পেয়েছো, যদি না ভেরিফিকেশনে বাদ পড়ো, তোমরা যদি আপ টু ইন্টারভিউতে যাও, তোমাদের ওয়েটিং কি মেরিট লিস্ট যেখানেই ঠাঁই হোক না কেন, তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বহু অংশে বৃদ্ধি পাচ্ছে। আমি কেন বললাম, ভিডিওটা মন দিয়ে শোনো। তো ওয়েলকাম টু মাই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। প্রথম আজকে বলি, আমি এত বড় কথা আজ কেন বললাম, যে নবম দশমের যারা ইন্টারভিউতে যোগদান করছো তাদের দুখানা লিস্ট হবে। হয় প্যানেল, এম প্যানেল হবে, অথবা তোমরা ওয়েটিংয়ে যাবে। ওয়েটিং দিলেও বিশাল সম্ভাবনা ক্লাস 9-10-এ প্রায় সবাই টপকে যেতে পারে, মানে ডাক পেতে পারে, এমনটাও একটা সম্ভাবনা আছে। কেন বলছি, প্রথম বলে রাখি, কমিশন যেটা প্রথম বলেছিল যে স্কুলে, মানে 11-12-এ স্কুলে জয়েন করানোর পরে 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে। আচ্ছা, এটা করলে কি সুবিধা হতো? তাহলে 11-12-এ যারা ডাক পেয়েছে, মানে যারা স্কুলে জয়েন করবে, তাদের তো ম্যাক্সিমাম প্রায় সবাই, খুব সামান্য পার্সেন্টেজ বাদ দিয়ে সবাই কিন্তু 9-10-এও ডাক পেয়েছে। তারা যদি স্কুলে জয়েন করে যেত, তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াতে পার্টিসিপেট করতো না। এটা হওয়ার কথা ছিল, কিন্তু কমিশন এখন অন্য খেলা খেলছে। পিভিআর মেডিকেল চেক আপের নামে এই যে জয়নিং প্রক্রিয়াটা, সেই আপ টু 31শে আগস্ট পর্যন্ত টানার সম্ভাবনা খুব বেশি, কারণ পরিস্থিতি সেটাই বলছে। আর যদি মানে কমিশন চাইতো যে না জয়েনটা করিয়ে দেবো, তাহলে কিন্তু পিভিআর মেডিকেলটা মনে হয় জয়েনিংয়ের পরে করাতে পারত। এটা আমার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে অনেকে একমত না হতে পারে। এইবারে বলে রাখি, যেহেতু এবারে সেটা হচ্ছে না, অর্থাৎ এখানে যেহেতু এই 11-12 স্কুলে জয়নিং করানোর আগেই 9-10 ইন্টারভিউ কাজ শুরু হচ্ছে, একটা কথা পরিষ্কার, যে তাহলে কিন্তু 11-12 প্রায় ম্যাক্সিমামটাই 9-10 ইন্টারভিউতে পার্টিসিপেট করছে, এবং সেই পার্টিসিপেট করলে পরে তাহলে 1:1.6 রেশিওতে তারাও ডাক পেয়ে যাচ্ছে। এবং এই যে নবম দশমের এই যে ইন্টারভিউ কাজটা শেষ হতে হতে প্রায় মিনিমাম 2 থেকে 2.5 মাস লাগবে। যখন থেকে শুরু হবে আমি তখন থেকে বললাম, আর এখানে ক্যান্ডিডেটটা অনেক বেশি, সাবজেক্ট অনেক বেশি আছে, কাজেই এখানে কিন্তু 2 থেকে 2.5 মাস লাগবে মিনিমাম, ইন্টারভিউ শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া অবধি। তারপরে লিস্ট প্রকাশ, তারপরে সেখানে কাউন্সেলিং করা প্রশ্ন। আর 9-10 তো 31শে আগস্টের মধ্যে হবে না, সেটার ইঙ্গিত কিন্তু পরিষ্কার। এরপরে হয়তো আবার কোর্টে গিয়ে মাইওয়াট করবে, এবং সেখানে হয়তো হয়তো মাইওয়াটও সেখানে হয়তো টাইমটা এক্সটেন্ড করতে পারে। ওটা আমাদের বলার বিষয় নয়, এটা সাবজুডিশিয়ারি বিষয়। তো এইবারে বলে রাখি, যেহেতু 11-12-এ জয়েনিং করাবে না, তার আগে ইন্টারভিউ হচ্ছে, তাহলে সেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা 11-12 9-10 আসছে, সিট ব্লক করছে। কিন্তু যখন তারা জয়েন করবে, তারপরে কিন্তু 9-10-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, এটা পরিষ্কার। তাহলে তাই যদি হয়, তাহলে ইন্টারভিউতে পার্টিসিপেট করলো, কিন্তু তারা স্কুলে জয়েন করবে ক্লাস 11-12, সেখানে কিন্তু হয়তো তার মধ্যে ম্যাক্সিমামটাই, মানে ফাইনাল মিডল লিস্টের নাম ছিল যারা জয়েন করে যাচ্ছে। তাহলে এই যে পদগুলো ফাঁকা হচ্ছে, তো অনেক পদ ফাঁকা হবে, এ 2-1টা নয়, শয়ে শয়ে পদ ফাঁকা হবে বিভিন্ন সাবজেক্টে। এবং সেখান থেকে কিন্তু এই যে ফাঁক হচ্ছে এম প্যানেল থেকে, এই ফাঁকটা কারা পূরণ করছে? ওয়েটিং পূরণ করছে। তাহলে ওয়েটিং কিন্তু
বিপুল সম্ভাবনা যারা ওয়েটিং হবে 9-10-এ, তারা কিন্তু বিপুল সম্ভাবনা বিভিন্ন সাবজেক্টে তারা ডাক পাচ্ছে। এর সম্ভাবনাটা বহু অংশে বেশি, এ বিষয়টি পরিষ্কার ইঙ্গিত। তাহলে তুমি যদি একবার ডাক পেয়েছো 9-10-এ, ভেরিফিকেশান, তোমার যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে, সেখানে যদি কোনো ডুপ্লিসিটি, কোনো ডকুমেন্টস, কোনো সাবমিশন, কোনো ভুল না থাকে, যদি তুমি যদি ভেরিফিকেশনটা উঠাতে পারো, যদি তুমি ইন্টারভিউতে যাও, পৌঁছাও, তাহলে হয় এমপ্যানেল হবে কিংবা তুমি ওয়েটিং হবে। এমপ্যানেল হলে তো চাকরি নিশ্চিন্তে, কাউন্সেলিং হলে তোমাকে ডাকবে, তুমি স্কুলটা চুজ করবে, পিভিআর মেডিকেল হবে, ব্যাস তুমি জয়েন করে যাচ্ছ। কিন্তু যারা ওয়েটিংয়ে করবে, তাদের একটা চিন্তা হয় যে ওয়েটিংয়ে আমাকে ডাকবে কিনা, আমি এত দূর অব্দি আমাকে ডাকা হবে কিনা, আমি অনেক দূরের দিকে গেছি। যে সমস্যাটা ফেস করছে বর্তমানে ক্লাস 11-12-এ, তবে এটা কিন্তু পরিষ্কার যে এবারে কিন্তু 11-12-এও প্রচুর ডাক পাচ্ছে। তোমরা দেখেছো, আমি এই নিয়ে ভিডিও করেছি, বিভিন্ন সাবজেক্টে কত ভ্যাকান্সি ফাঁকা হচ্ছে, সেই সব কিন্তু ওয়েটিংটা পূরণ করবে। তা হলেও 11-12-এ সবার চাকরি হবে না, যারা ওয়েটিংয়ে আছে সবার তো হবেই না। তো তার থেকে বহু শতাংশে বেশি সম্ভাবনা আছে ক্লাস 9-10-এর ক্ষেত্রে। অর্থাৎ যদি এই ফরম্যাটে কাজ হয়, অবশ্যই হবে। কমিশন হচ্ছে কি 11-12-এর স্কুলে জয়েন করাবে 31শে আগস্টের মধ্যে, তারপরে 9-10-এ কাউন্সেলিংয়ের কাজ। কাজেই দেখো, আজকের দিনে কেউ শুধু স্কুল চুজ করে সে 9-10-এ অ্যাবসেন্ট থাকবে, এমন কিন্তু হওয়ার চান্স আছে, অবশ্যই আছে, অনেকটাই কম। কেউ রিস্ক কিন্তু নেবে না। এখানে কিন্তু ম্যাক্সিমাম তারা কিন্তু ইন্টারভিউতে পার্টিসিপেট করবে, করলে পরে তারা জয়েন করবেন 11-12-এ, ফলে এমপ্যানেল থেকেই প্রচুর খালি হবে এবং সেখানে যে চাকরি হবে ওয়েটিং থেকে অনেক সম্ভাবনা বেশি। কাজেই ভেরিফিকেশনটা যে এখন বাকি আছে 9-10-এ, সব ডকুমেন্টস কিন্তু রেডি করে রাখো। বি পজিটিভ, তোমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসছে, যারা ডাক পেয়েছে 11-12-এ বিভিন্ন সাবজেক্টে। তো যাই হোক, তো তোমাদের মোটামুটি ইন্টারভিউ কাজ হয়তো 9-10-এ এই মে মাসের মধ্যে হবে না, জুন মাসের ফার্স্ট দিকে হতে পারে, সম্ভাবনা আছে। এটুকুই আপডেট দেওয়ার ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।